নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রমোশন পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে প্রমোশন পেপারে। তার পাশে তোমাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটি খবর হতে চলেছে যে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের রেলের 50,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এটি কবে তোমাদের আবেদন তোমরা করতে পারবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে প্রমোশন পেপারে। তার পাশাপাশি তোমাদের রয়েছে ক্লার্ক ফায়ার অপারেটর আইডিও পদে 10,000 শূন্যপদ পদে তোমাদের কিন্তু আবেদন চলছে। তোমাদের কীরকম শিক্ষকতা যোগ্যতা রয়েছে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হবে তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তার পাশে তোমাদের রয়েছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর যে তোমাদের ওবিসি কেসের তোমাদের আপডেট কী রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে, সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমত তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে, যেমন তোমাদের রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। তবে তোমাদের একটি আবেদন কিন্তু শুরু হচ্ছে 2025-এ তোমাদের ফেব্রুয়ারি মাসে 17 তারিখ, আর তোমাদের শেষ তারিখ থাকবে তোমাদের 18/3/2025, আর তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, এইচএস বা গ্র্যাজুয়েট, তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 526টি। তারপরে তোমাদের রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়িয়ে তোমাদের নেভিতে চাকরি দেওয়া হবে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 36টি। তোমরা যারা নেভিতে যেতে চাও, মানে তোমাদের কিন্তু এখানে কোনো তোমাদের টাকা লাগবে না, তোমাদের ফ্রিতে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। আর তোমাদের কিন্তু সেই ট্রেনিং তোমাদের শেষ হওয়ার পরে তোমাদের সেখানে সার্টিফিকেট তোমরা পাবে। এই সার্টিফিকেট পাওয়ার পরে তোমরা কিন্তু যখন তোমাদের নেভিতে মার্চেন্ট মেন্টের যখন তোমাদের ভ্যাকেন্সি বেরোবে সেই সময় তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের এটি রয়েছে শেষ তারিখ তোমাদের রয়েছে 20/12/2024। তোমরা যে আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের অফিসের পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 168টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 12/12/2024, আর তোমরা ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারফোর্সে AFCAT পরীক্ষার মাধ্যমে অফিসের, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 317টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 31/12/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাইভার্স, মানে তোমাদের রয়েছে ট্রাইবসম্যান বা অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক বা তোমাদের আইটিআই করা থাকলে তোমাদের আবেদন করতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা এটাই তোমাদের চাওয়া হয়েছে। আর তোমাদের শূন্যপদ রয়েছে 466টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/12/2024, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারপরে তোমরা তার পাশাপাশি তোমরা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1785টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 27/12/2024, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ভারত ইলেকট্রনিক্সে ট্রেনিং বা টেকনিশিয়ান পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা বা আইটিআই করে রয়েছে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 84টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 17/12/2024, তোমরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিশাখাপত্তনম ডোকয়ার্ডে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস বা আইটিআই করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 275টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 2/1/2025, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোস্ট গার্ড অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 140টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 24/12/2024, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সর্বশেষ মার্জাগন ডকে চাকরি, যেখানে আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 234টি, শেষ তারিখ রাখা হয়েছে 16/12/2024, তোমরা হিসাবে আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের রাজ্য বা কেন্দ্র সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে। প্রথমত তোমাদের রয়েছে এসএসসি, তোমাদের যেটা জিডি, তোমরা যারা অনেকজনই আবেদন করেছো এটা পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের 2025-এ। তোমাদের কিন্তু অফিসিয়াল ডেট তোমাদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে, যেটা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 4/5
6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 এবং তোমাদের এই 25 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের রয়েছে সিটেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 14 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাসে 2024। তারপরে তোমাদের রয়েছে, এটা মিস্টেক হয়েছে, এখানে তোমাদের 2025 হবে। তারপরে তোমাদের রয়েছে আরপিএফ সাব ইন্সপেক্টর পরীক্ষা, যেটা তোমাদের শুরু কিন্তু পরীক্ষা তোমাদের চলছে এখনও 2, 3, 9, 12 এবং 13 ডিসেম্বর তোমাদের কিন্তু এটি শেষ তারিখ রয়েছে পরীক্ষা হওয়ার। তারপরে তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে, তোমাদের কিন্তু অফিসিয়াল ডেট তোমাদের কিন্তু এটা প্রস্তুত হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে 19, 20, 23, 24, 26, 28 এবং 29 ডিসেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তারপরে তোমাদের রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 16, 17 এবং 18 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 15 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, এখানে তোমাদের কোশ্চেন পেপারে বলা হয়েছে 16 ফেব্রুয়ারি তোমাদের 2025 হতে পারে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের বলা হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, আবার তোমাদের এটা বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, সেটা বলা হয়েছে জানুয়ারি 2025-এ। তোমাদের কিন্তু এইগুলো তারিখ কোনোভাবেই তোমাদের কিন্তু সঠিক নয়, এগুলো সম্পূর্ণ তারিখ তোমাদের কিন্তু ভুল রয়েছে। তোমরা মনে রাখবে, যতদিন না পর্যন্ত তোমাদের ওবিসি কেসের সমস্যা মিটছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের পিআরবি বোর্ড তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু পরীক্ষা যে কবে নেবে সেটা তারিখ কিন্তু ঘোষণা করবে না, তোমরা সম্ভাব্য তারিখ ধরে নিতে পারো। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমার হতে চলেছে 9 ফেব্রুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 8 জুন থেকে 8 জুন 2025-এ। তারপর তোমাদের রয়েছে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 18 থেকে 20 জানুয়ারি 2025-এ। এরপরে তোমাদের রয়েছে 2023 সালের পশ্চিমবঙ্গ পুলিশে ওয়ার্ডার বা ফিমেল ওয়ার্কার পদের পরীক্ষা কবে হতে পারে, এখনও পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু এখনও ঠিক হয়নি। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, আপাতত কোনো খবর নেই। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা এখনও হয়নি, তাহলে কি নতুন করে আবার 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে না? উত্তর জানা আছে, ওবিসি শংসাপত্র নিয়ে মামলার জন্য পরীক্ষা এখনও হয়নি, এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। পুলিশে প্রচুর শূন্যপদ আছে, তাই 12,000 কনস্টেবল নেওয়া হবে 2025 সালে। তোমাদের মনে হতে পারে যে তোমাদের পরীক্ষা তাহলে কবে হচ্ছে, তোমাদের কিন্তু ওবিসি ডেট যে তোমাদের আবার দিয়েছে জানুয়ারি তোমাদের 7 তারিখে, সেই তারিখে তোমাদের যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তোমরা কিন্তু ভেবে নিতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিলের দিকেই তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর আগে আর তোমাদের কিন্তু পরীক্ষা হবে না, কারণ তোমরা সবাই জানো ফেব্রুয়ারি মার্চ তোমাদের কিন্তু এই 2টি মাস তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলবে। জন্য তোমাদের পরীক্ষা কিন্তু মার্চের হয়তো শেষের দিকে তোমাদের একটা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর নাহলে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাবে, আর এর থেকে তোমাদের কিন্তু বেশি কোনো মাস এগাবে না, কারণ তোমরা সবাই জানো 2026 কিন্তু ইলেকশন রয়েছে। তাই জন্য তোমাদের কিন্তু আমাদের যে পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, তারা আবার কিন্তু 26-এ তোমাদের যে তোমাদের আবার ঘোষণা করেছিল দুর্গাপুজোর সময়, যে তোমরা সবাই জানো যে 12,000 তোমাদের শূন্যপদ আবার তোমাদের নতুন কিন্তু বের হবে। তার জন্য তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে তোমাদের এটি তোমাদের যে ভ্যাকেন্সি তোমাদের যে বের হয়েছে সম্পূর্ণ প্রসেস তোমাদের কমপ্লিট করে দেবে। তারপরে আবার কিন্তু তোমাদের 2026-এ তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আবার তোমরা কিন্তু পাবে 12,000 ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কারণ তোমরা সবাই জানো ইলেকশনের সময় কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রচুর বেরোয়। এরপরে রয়েছে রেলের চাকরি, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হতে পারে, মানে কবে বেরোবে, মানে তারপর বলা হয়েছে বিজ্ঞপ্তি মানে দৃষ্টিহীন কেমন দরকার, পরীক্ষা কীভাবে হয়, কী কী বিষয়ে ওপর পরীক্ষা হয়, এটা তোমাদের কিন্তু নিশ্চয়ই জানা উচিত, কারণ তোমাদের কিন্তু সামনে আসতে চলেছে রেলের গ্রুপ ডি প্লাস 50,000 তোমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে। তোমাদের বলে দেওয়া রয়েছে স্পষ্টভাবে রেলে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এই মাসে বেরোনোর কথা আছে, দৃষ্টিহীন দরকার প্রতি চোখে, মানে তোমাদের কিন্তু 6/9 তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের এনটিপিসি যেরকম তোমাদের মানে আই টেস্ট তোমাদের করায় সেরকমই তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের আই টেস্ট থাকবে 6/9।
তোমরা সবাই জানো 6/6 থাকে, যেমন তোমাদের এসএসসি জিডি বলো, আর্মি বলো, এগুলো তোমাদের 6/6 কিন্তু এখানে চাওয়া হয়। প্রাতি ভাষার জন্য কম্পিউটার বেসড টেস্ট হয় অনলাইনে, আর অনলাইনে পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন তোমাদের হবে। যেমন তোমাদের থাকবে জেনারেল সায়েন্স থাকবে, অঙ্ক থাকবে, আর তোমাদের জেনারেল মানে তোমাদের রিজনিং থাকবে। মানে এখানে তোমাদের কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু ইংলিশ থাকছে না। আর তোমাদের 20 নম্বর তোমাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমরা কিন্তু 3টি প্রশ্ন তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের সেখান থেকে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কিন্তু কাটা হবে। তোমাদের তোমাদের রয়েছে যে রেলের এনটিপিসি নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে, তারিখ কি ঠিক হয়েছে? মানে তোমাদের অনেকজনের এটা তোমাদের জিজ্ঞাসা রয়েছে, কারণ তোমরা এটার জন্য অনেকজন প্রিপারেশন করছো। তোমাদের রাজ্যের যা অবস্থা রয়েছে তোমরা কিন্তু এটাই তোমরা কিন্তু সুযোগ লাগাতে হবে, তোমাদের চান্স, তোমাদের এটা চয়েস রাখতে হবে ফার্স্ট চয়েস তোমাদেরকে। তোমাদের বেশিরভাগ তোমরা কিন্তু কেন্দ্রের দিকে তোমরা ফোকাস করো, তোমরা কিন্তু তাড়াতাড়ি জবটা তোমরা পেয়ে যাবে। এখানেও কিন্তু তোমাদের বলা হয়েছে এনটিপিসির পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি। তোমরা সবাই জানো তো তোমাদের এসএসসি জিডিতে প্রচুর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, আর তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হচ্ছে। তোমরা নিজের প্রিপারেশন কিন্তু ভালোভাবে চালিয়ে যাও। তোমাদের যাদের হাইট শর্ট রয়েছে তোমাদের কিন্তু একটাই কাজ, তো তোমাদের রেলের কিন্তু সেখানে কোনো হাইট লাগে না, এনটিপিসির জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও প্রচণ্ড, তোমরা কিন্তু পরিশ্রম করে তোমরা কিন্তু পড়ো, নিশ্চয়ই সফল হবে। এবার রয়েছে স্কুল সার্ভিসের, রাজ্যে কোন কোন স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, কোন স্তরে কেমন শিক্ষকতা যোগ্যতা দরকার, বিস্তারিত জানাবেন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে 4 ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। প্রথম রয়েছে প্রাইমারি টিচার, প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। ক্ষয়ে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তারপরে গয়ে রয়েছে নবম ও দশম শ্রেণীর টিচার। তোমাদের রয়েছে 4 নম্বরে যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টিচার। প্রাইমারি টিচার নিয়োগের জন্য প্রথমে টেট হয়, তাতে সফল হলো ইন্টারভিউ, প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তোমরা যারা মানে টিচার হতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার তোমাদের রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশান, যেমন তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং নবম ও দশম আর একাদশ বা দ্বাদশ শ্রেণীর বেলায় শিক্ষক নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3টি ক্ষেত্রে শিক্ষক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে টেট হবে। কোন ক্ষেত্রে কেমন শিক্ষকতা যোগ্যতা থাকা দরকার তা দেওয়া হল। যেমন প্রথম বলা হয়েছে প্রাইমারি টিচার, নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য। একে রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা 2 বছরের ডিএলএড কোর্সে পাস হলে। সেক্ষেত্রে তোমাদের রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা 4 বছরের বিএলএড কোর্স পাস হলে। 3 নম্বর রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন এর 2 বছরের কোর্স পাস হলে। 4 রয়েছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে। তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারি টিচার মোট অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হলে হতে হবে। নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্র্যাজুয়েট বা অনার্স বা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50% বা তপশিলি যারা জাতি রয়েছে বা তপশিলি উপজাতি রয়েছে ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থী হলে 45% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যারা 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে তারাও আবেদনের যোগ্য। সব ক্ষেত্রে বিএড কোর্স পাস হতে হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা মোট অন্তত 50% তপশিলি জাতি তপশিলি উপজাতি বা ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থী হলে 45% পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বিএড কোর্স পাস হলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। এরপরে রয়েছে তোমাদের মাদ্রাসা সার্ভিসের কিছু তোমাদের কোশ্চেন রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম শ্রেণীর পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর জানা রয়েছে এই সপ্তাহে তোমাদের কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে তোমাদের প্রাইমারি কিছু আপডেট রয়েছে, যেমন রয়েছে প্রাইমারি টেট পাসের
সার্টিফিকেট দিয়ে যারা এবার ইন্টারভিউ দেবেন, তারা যদি ইন্টারভিউয়ে পাস না করেন, তাহলে পরের বার এই টেট পাসের সার্টিফিকেট দিয়ে কি আবার ইন্টারভিউ ডাক পাওয়া যাবে? তো উত্তরে জানানো হয়েছে হ্যাঁ, আবার ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। মানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমরা একবার তোমরা যদি পাস করে নাও, তাহলে তোমাদের কিন্তু তোমাদের যেবারই ভ্যাকেন্সি তোমাদের বের হবে প্রত্যেকবারই তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে, আর তোমাদের কোনোভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে না। তারপরে রয়েছে জেনারেল ক্যাটাগরিতে প্রাইমারি টেট পাস করেছি, ইন্টারভিউয়ের ফর্ম পূরণের সময় ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবো কি? ডব্লিউবিসিএস সার্টিফিকেট থাকলে ডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন, এখানে উত্তরে জানানো হয়েছে। এবার রয়েছে তোমাদের পিএসসির কিছু আপডেট। পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা কি কি বিষয় থাকে, পার্ট 1 পরীক্ষার ফল কবে বেরোবে, পার্ট 2 পরীক্ষা কবে হতে পারে, শূন্যপদ কত হতে পারে। যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো তোমরা জানো, আর তোমাদের কিন্তু কাট অফ সেরকম যাবে না। তোমরা সবাই জানো যে পিএসসি এবার যে তোমাদের পরীক্ষা নিয়েছে, সেখানে তোমাদের 50% তোমরা স্টুডেন্ট বলো, তোমাদের কিন্তু সেখানে পরীক্ষা দিতেই যায়নি। যারা তোমাদের পরীক্ষা দিতে গেছে তাদের তোমরা জিজ্ঞেস করতে পারো, আমার কথাটি সত্যি যদি না হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে রয়েছে পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের ফল বেরোতে পারে 2025 সালের মাঝামাঝি। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের, এসব বিষয় তোমাদের যেমন ইংরেজি থাকবে 50 নম্বরের, তারপর তোমাদের বাংলা থাকবে 50 নম্বরের, তোমাদের কিছুটা রয়েছে, আমি তোমাদের সেটা এখন বললাম না। তারপর তোমাদের শূন্যপদ কিন্তু বলা হয়েছে যে প্রায় তোমাদের 8,500 কাছে তোমাদের শূন্যপদ রয়েছে, প্রচুর তোমাদের শূন্যপদ রয়েছে এখানে। পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকতে পারে, এই পদের জন্য কেমন শিক্ষত যোগ্যতা থাকা দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হয়। এখানে বলা হয়েছে ফায়ার অপারেটর পদে প্রায় 1000 শূন্যপদের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। 2025 সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোবে। মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন আইটিআই থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট কোর্স পাস, কিংবা কোনো ক্লাব ইনস্টিটিউট থেকে সাঁতারে সুইমিং সার্টিফিকেট কোর্স পাস হলেই তোমাদের ভালো হবে। তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। আর তোমাদের শারীরিক মাপযোগ যেমন লম্বায় তোমাদের বলা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, বুকের ছাতি না ফুলিয়ে 32 ইঞ্চি, আর ফুলিয়ে তোমাদের 34 ইঞ্চি। মূল মাইনে তোমাদের থাকবে 5,400 থেকে 25,000 টাকা। গ্রেড পে তোমাদের দেওয়া হবে 2600 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপর তোমাদের রয়েছে শারীরিক মাপযোগ পরীক্ষা, এগুলোই তোমাদের, তারপর তোমাদের ইন্টারভিউ, এগুলোই তোমাদের রয়েছে। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লার্কে তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে 8,500টি। তারপরে তোমাদের রয়েছে অপারেটর, ফায়ার অপারেটর তোমাদের একটু আগেই তোমাদের আলোচনা করলাম যে 1000 তোমাদের শূন্যপদ রয়েছে। তোমাদের স্কলারশিপের 8,500 আনুমানিক না যে তোমাদের এটাই ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের এর থেকে বাড়তেও পারে, কিন্তু তোমাদের কমার্স সম্ভাবনা প্রায় কম। তারপরে তোমাদের রয়েছে কলকাতা মেট্রো রেলে 128টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা আইটিআই পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের আইটিআই থাকা তোমাদের বাধ্যতামূলক, নাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। তারপরে তোমাদের রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 723 ট্রেডসম্যান বা ফায়ারম্যান তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেট মামলায় পরবর্তী শুনানি তোমাদের 7 জানুয়ারি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। আবার পরবর্তী শুনানি তোমাদের কিন্তু 7 জানুয়ারি তোমাদের কিন্তু জানানো হবে। এই ডেটে তোমাদের আবার সমস্যা সমাধান হচ্ছে কি হচ্ছে না তোমরা জানতে পারবে। তারপর রয়েছে সুপ্রিম কোর্টে 76 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস নিয়োগ করা হচ্ছে। এটাই ছিল তোমাদের আজকের কমিশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।